এবার সময় ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন পড়ার সরাসরি প্রশ্ন চলে যেতে চাই। প্রথম প্রশ্ন আব্দুল্লাহ আল ইমরান, তিনি বলছেন অন্তত 20 ওভার আগে ডিক্লারেশন করা উচিত ছিল, যেটা আমরা বলছিলাম যে আরও সময় আসলে না খেয়ে শ্রীলঙ্কাকে দেওয়া উচিত ছিল, রেজাল্ট আসতো। তাহলে আরও একবার ইকুয়েশনটা যদি মনে করি, বাংলাদেশ আজকে 57তম ওভার শেষে ব্যাটিং করতে নেমেছে, 87 ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, মানে 30 ওভার ব্যাটিং করেছে। এখন বাংলাদেশ হয়তো চিন্তা করেছিল যে ফার্স্ট সেশনে 30 ওভার ব্যাটিং করে 113 রান করবে, তাহলে লিডটা 300 রান হতো। পরের 2 সেশনের জন্য 60 ওভার শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাবে, 300 রানের একটা টার্গেট দেবে। এটা আমার কাছে মনে হচ্ছে আইডিয়াল একটা চিন্তাভাবনা বাংলাদেশ দলের ছিল। মানে বাগড়াটা বাঁধিয়েছে বৃষ্টির কারণে প্রথম সেশনে 19 ওভার খেলা হয়েছে, সে সময় বাংলাদেশ 60 রানে তুলতে পেরেছে, শান্ত 89 রানে ব্যাটিংয়ে ছিলেন। তো সব মিলিয়ে 20 ওভার না হলেও আপনি চাইলে ওই বৃষ্টির পরে লাঞ্চের পরে আর ব্যাটিং না করতে পারতেন, সেটা একটা বড় দলের কাজ হতো। সেঞ্চুরি শান্ত হয়তো বিসর্জন দিতেন, তারপরও সেঞ্চুরিটা করার পরও 2-1 ওভারে যদি সেঞ্চুরিটা করে ফেলতেন, তখনও যদি শ্রীলঙ্কাকে ছেড়ে দেওয়া হতো, হয়তো ফল সম্ভব ছিল। পরের কমেন্ট মোহাম্মদ মিখাইল শেখ বলছেন বিজয় কি ওডিআই টিমে সুযোগ পাবে কিনা? বিজয়কে নিয়ে আমরা কথা বলছিলাম যে বিজয়ের জন্য মানে বড় একটা সুযোগ। তিনি অলরেডি আমরা দেখেছি ডিপিএলে দারুণ পারফর্ম করেছিলেন ওডিআই ফরম্যাটে, সেখানে চমৎকার তার স্ট্যাট ছিল, সেখান থেকে ওডিআই টিমে অবশ্যই। এবং এই টেস্টের পর যদি দ্বিতীয় টেস্টেও তিনি কোনোভাবে ফ্লপ করেন, বাট ওডিআই টিমে আমার মনে হয় যে তারা অবশ্যই সুযোগ পাওয়া উচিত। সুযোগ পেতে পারেন, সুযোগ সবাই পেতে পারে। এখন কথা হচ্ছে যে কার জায়গায় পাবেন এবং কোন জায়গায় পাবেন। পারভেজ হোসেন ইমন, তিনিও কিন্তু ডিপিএলে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সৌম্য সরকার আছেন, লিটন দাস আছেন। তো সব মিলিয়ে সুযোগটা আমার কাছে মনে হচ্ছে 50-50। সুযোগ পাবেনই এমনটা আসলে বলা যাচ্ছে না। হ্যাঁ, সেটা অবশ্য। এবং পরের কমেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি বলছেন ম্যাচ ড্র হলেও আফসোস নাই, কারণ শান্ত মুশি ফর্মে ফিরেছে, এটাই বড় পাওয়া। এখানেই সমস্যা যে আমরা আসলে কি চাই এবং আমরা কিভাবে জিনিসটাকে দেখতে চাই। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা কি খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই কিনা, বা আমাদের টার্গেটটা কি থাকে। আপনি দেশের মাটিতে এই ধরনের সিচুয়েশনে সবসময় পড়েন না, আর বিদেশের মাটিতে তো নাই। সেখানে আপনি যখন সুযোগ পাচ্ছেন ম্যাচ ড্র করার অথবা জেতার, তখন ড্রয়ের জন্য যাওয়াটা আসলে উপযুক্ত নয়। পরের কমেন্ট দীপক কুমার দীপ বলছেন বাংলাদেশ এই দল নিয়ে কি কোন ট্রফি জিততে পারবে 10 বছরের মধ্যে? আপনাদের কি মনে হয় 10 বছর পরে দলে তো এদের কেউ থাকবেন কিনা সন্দেহ আছে, কারণ 10 বছর মানে হচ্ছে লম্বা একটা সময়। তখন হয়তো নতুন বাঞ্চ অফ ক্রিকেটার্স আসবেন, এখান থেকে হয়তো 2-3 জন তখন ক্যারি করবেন। তো ওই ভবিষ্যৎবাণী করাটা আসলে খুবই ডিফিকাল্ট। মিরাজকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো, বছরের ভবিষ্যৎবাণী হয়তো করতে পারেন। মিরাজ কি 10 বছর পরে থাকবেন? না, ওই মিরাজ বলছিল যে মানে এই টিমটার কথা বলছিল যে দেখেন 83-তে যখন ইন্ডিয়া জিতেছে, তখন তো তারাও যে মানে জিতবে এরকম ট্রফি জেতার মতো টিম ছিল না। সো বাংলাদেশ 10 বছর না, আমরা মানে এই টিম নিয়ে ইন রিসেন্ট টাইমস যদি বাংলাদেশ কিছু একটা জিতে দেখিয়ে দিতে পারে, আমরা তখন মানে সিরিজ জিততে পারলেই সেই অবস্থা। শেষ কমেন্ট নেব আজকের সীমান্ত দেব, তিনি বলছেন আমার কোশ্চেন, বাংলাদেশ কি জয়ের অ্যাপ্রোচ নিয়ে খেলেছে? ডে 1 থেকে বাংলাদেশ মানে ইভেন মানে রেজাল্টের অ্যাপ্রোচ নিয়ে আসলে হ্যাঁ ড্রই করতে চেয়েছে। কারণ ফার্স্ট ইনিংসেও বাংলাদেশ যখন লিটন দাস আউট হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল যে তখন ইনিংস ডিক্লেয়ার করে দিতে পারতো। কারণ দ্বিতীয় দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে যদি আপনি আধা ঘন্টা 40 মিনিটের জন্য ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাতেন, শ্রীলঙ্কার জন্য ওই সময়টা ডিফিকাল্ট হতো। বাংলাদেশ দ্বিতীয় দিন পুরোটা ব্যাটিং করেছে এবং তৃতীয় দিনের সকালেও 1 উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে। তো ওই যে জিনিসটাই বলে যে বাংলাদেশ আসলে ড্রয়ের জন্য খেলেছে এবং ড্রটাকে নিশ্চিত করতে চেয়েছে, যেটা পঞ্চম দিনে এসেও দেখা গেছে। মানে বাংলাদেশ যেটা চেয়েছে তারা মানে সাকসেসফুল হয়েছে। এই যে অনেকটা কি এই জিনিসটার মতো কিনা নাবিল কায়সার, যে মানে ওই যে তারাও ভেবেছে যে এই মানে ছেড়ে দেওয়ার থেকে এই যে আমরা সেঞ্চুরি করলাম, এই যে আমরা ব্যাটিং এর ফর্মে ফিরলাম, এগুলোই আসলে মানে তারাও অ্যাচিভমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে মনে হচ্ছে সেটাই। আচ্ছা, দেখা যাক সেকেন্ড টেস্টের জন্য বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকুক, সেই টেস্টে অন্তত আসলে একটা রেজাল্ট আসুক। বাট হ্যাঁ, 5 দিনের এই ম্যাচটা কিন্তু এক্সাইটিং ছিল, কারণ দু দলেরই সম্ভাবনা ছিল ম্যাচটা জেতার। আমরা ভেবেছিলাম যে ইকুয়েশন গুনেছি, প্রথম দিন শেষেও, দ্বিতীয় দিন শেষেও, তৃতীয় দিন শেষেও এবং আজকে শেষ ঘন্টার সময়ও যে কি হতে পারে, সম্ভব কিনা, জয় সম্ভব কিনা। আমরা ক্যালকুলেশনটা করেছি, আমি এই জায়গায় একটা কথা বলতে চাই যে আমরা ক্যালকুলেশনটা করেছি যে বাংলাদেশের জয় সম্ভব কিনা।
তারা ওই জায়গায় করেছে কিনা এটা হলো প্রশ্ন। ওকে, আসলে দেখা যাক কি হয় ইন ফিউচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দ্য ক্রিকেট শো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.